সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে প্রভু তুমি স্পর্শ করো। তোমার সত্যের বাক্যের জ্যোতি তুমি তাদের জীবনে প্রভু তুমি রাখো। হ্যাঁ প্রভু, আমরা সকলে মিলে যেন তোমার দিকে এগিয়ে চলতে পারি। ধন্যবাদ জানাই। প্রস্তুত করো, যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। যেরকম আমরা সকলে জানি, আমরা রোমিওর পুস্তক থেকে আমরা বহু দিন ধরে আমরা রোমিও পুস্তক থেকে ধারাবাহিক আমরা দেখছি একটার পর একটা। যারা যারা জানেন, যারা যারা জানেন না, রোমিও পুস্তকটা লিখে আপনি যদি সার্চ করেন ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, অটোমেটিক তাহলে আপনাকে দেখাবে। আজকে আমরা দেখছি রোমিওর 6 আমরা দেখব 15 থেকে, আমরা একটুখানি দেখব 15 থেকে 18। এখানে বলছে, প্রথম ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর বাংলায়। ওয়েল দেন, সিন্স গডস গ্রেস হ্যাজ সেট আস ফ্রি। আপনাকে আমাকে ঈশ্বরের কৃপা, দয়া, ঈশ্বরের মায়া, মমতা আপনাকে আমাকে মুক্তি দিয়েছে। কোথায় থেকে মুক্তি দিয়েছে? গডস গ্রেস হ্যাজ সেট আস ফ্রি। কোথায় থেকে? দ্য ল, ফ্রি ফ্রম দ্য ল। এবার ল কোনটা? পুরাতন নিয়ম, যা যা কিছু নিয়ম শৃঙ্খলা হিসাবে পুরাতন নিয়মে যা যা রয়েছে সেখান থেকে আপনাকে আমাকে মুক্তি দিয়েছে। কোথায়? দ্য ল। তারপর কি বলছে? দ্য ল ডাজ নট দ্যাট মিনস উই ক্যান গো অন সিনিং। তার মানে এইটা না, সে তো আপনাকে আমাকে সেই নিয়ম শৃঙ্খলা থেকে আপনাকে মুক্তি দিয়েছে, কিন্তু দেখতে গেলে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তার মানে যে প্রভু যিশুর মধ্যে আমরা এসেছি, এবার আমি স্বাধীন। ভেরি গুড। স্বাধীন বলতে আগে আমাকে এইটা করতে হতো, সেইটা করতে হতো, এইটা করতে পারবে তো ওইটা করতে পারবে না, কিন্তু প্রভুতে আসার পর সব কিছু করতে পারবো না। না না না, কিছু কিছু জিনিস করতে পারবো, কিছু কিছু জিনিস করতে পারবো না। ভেরি গুড, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, খ্রিস্ট, যারা খ্রিস্টের সন্তান সন্ততি আমরা হয়েছি, আমাদের জীবনে কিছু লাগু আছে, কিছু লাগু নেই। আমাদের জীবনে কিছু অনুমতি আছে বিবলিক্যাল, আর কিছু অনুমতি বিবলিক্যাল আমাদেরকে অনুমতি দেয় না। বাইবেল, ঈশ্বরের পবিত্র বচন আমাদেরকে অনুমতি দেয় না। তো সেইটাই বলছে, ক্যান উই গো অন সিনিং? আমরা কি এইভাবেই কি পাপ করে যেতে পারি? কেমনি করে পাপ করে? আগে ওখানে ছিলাম, ওইভাবে আমি করতাম, কিন্তু এখন প্রভুতে আসার পর এখন আমি আর ফ্রি, মানে এখন আমি আর স্বাধীন হয়ে গেছি। আমার আর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, নো প্রবলেম, বাধ্যর মধ্যে নেই, বাধার মধ্যে নেই, আমি এখন ফ্রি। ভালো, প্রভু যিশুর মধ্যে ফ্রি। তার মানে এইটা না যে আমি যেটা চাইবো সেইভাবেই চলবো, বা আমি পুরাতন নিয়মের মধ্যে বা পুরাতন যা যা কিছু আমার চিন্তা ভাবনা, যেইভাবে অভিলাষা, যেইভাবে যা যা কিছু ছিল, মাংসের অভিলাষা, জীবিকার দর্পণ, সেই হিসাবে চলবো না। প্রভু যিশুর মধ্যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু তার মধ্যেও ব্যাপার আছে। তারপর আমাদের বলছে, তাহলে কি আমরা এইভাবে কি পাপ করে যেতে পারবো? অফকোর্স নট, একদম না। 16 বলছে, ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ বিকাম দ্য স্লেভ অফ হোয়াট এভার ইউ চুজ টু ওবে। এইটা হচ্ছে ভয়ঙ্কর স্টেটমেন্ট। তার মানে এই জীবনে, এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু প্রভুর বাইরে আমরা যদি নেই, আমরা যদি আমাদের জীবনে যদি নিয়ে আসি, সেইটাই আমি তার দাসত্ব হয়ে যাব। এইবার আমি যদি খুব খেতে ভালোবাসি আর যদি খেতে থাকি, নাম্বার 1 বিবলিক্যাল, বাইবেল বলছে আমাদেরকে আমি খাবার দাসত্ব হয়ে যাব, মানে দাস হয়ে যাচ্ছি। উঠতে বসতে, আজকে আমি এইটা খাবো, কালকে আমি ওইটা খাবো, পরশুদিন আমি ওইটা খাবো, যতই দাম হোক না কেন, আমার কাছে টাকা নেই, তাও এদিক ওদিক করে আমি ওটা খাচ্ছি, কারণ আমাকে সেই স্পিরিট, আত্মা আমাকে দাস করে ফেলেছে তার। আরেকটা বিষয়, যেরকম দাদা দাসত্ব বলতে মানে যা কিছু করি না কেন আমাকে তার অধীনে টেনে নিয়েছে। আমি যদি ভিডিও গেমস, ইয়াং ছেলেমেয়ের, আমি যদি ভিডিও গেমস খেলতে থাকি, আস্তে 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 আমাকে কি করবে? দাস করে ফেলবে, ওর স্লেভ করে দেবে, ওর চাকর করে ফেলবে। এর জন্য বলছে, ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ বিকাম, মানে তুমি ছিলে না আগে, কিন্তু এখন বিকাম হয়ে যাচ্ছ দাসের। কি দাসের? হোয়াট এভার ইউ চুজ টু ওবে। এবার আমাদেরকে দাস হতে বলেছে, ফ্রি।
ঈশ্বরের মধ্যে ফ্রি, প্রভু যিশুর মধ্যে ফ্রি, তার পবিত্র বচনের ফ্রি। কিন্তু দাস বলতে গেলে আমরা যেন তার বাক্যের দাসের মধ্যে থাকি, বাক্যের সেই আত্মা যেন থাকে, আমরা যেন মেনে চলতে পারি, সেই দাস। কিন্তু আমি যখনই ফ্রি ভাববো যে প্রভু যিশুর মধ্যে এসে গেছি, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, বাধ্য নেই, কোনো কিছু নেই, আমার ইচ্ছে অনুসারে, তখনই প্রবলেম এসে যায়। ব্যাপারটা বুঝুন। তো সেই হচ্ছে ব্যাপার। সো ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ বিকাম দ্য স্লেভ অফ হোয়াট এভার ইউ চুজ টু ওবে। কিন্তু ব্যাপার হয়েছে আমি যেন আমি যেন মনোনীত নেই, সিদ্ধান্ত নেই, কি আমি যেন দাস হই ঈশ্বরের, আমি যেন দাস হই তার পবিত্র বচনের। ভিডিও গেমসের যেন দাস না হই, খাবার দাবারের দাস না হই, কাপড়, আমার কাপড়ের অনেক শখ, আমি কাপড় পরি, আমি গয়নার আমার শখ, আমার ধন সম্পত্তির খুব ভালো লাগে, নতুন নতুন গাড়ি বাংলো ভালো লাগে। তার মানে কি আমাকে সব কিছুর মধ্যে দাস করে দিচ্ছে। এখানে দাসত্ব বিষয় বলছে যে পবিত্র বচনের যেন দাস হই, প্রভু যিশুর যেন দাস হই। ঠিক আছে, তারপর এখানে কি বলছে? ইউ ক্যান বি স্লেভ টু সিন which leads to death, or you can choose to obey God which leads to righteous living. তুমি যদি চাও তাহলে তুমি পাপের দাসত্ব হতে পারো, আর তুমি যদি চাও না তাহলে তুমি দাসত্ব, ঈশ্বরীয় দাসত্ব, তার পবিত্রতার দাসত্ব, তার ধার্মিকতার দাসত্ব হতে পারো। ওইটাই বলছে। তারপর কি এখানে বলছে? ধন্যবাদ দিচ্ছে পৌল। থ্যাংক গড ওয়ান্স ইউ ওয়্যার স্লেভ অফ সিন, এইটা আমাদেরকে বলছে, বাট নাও ইউ হোল হার্টেডলি ওবে দিস টিচিং। এখনও যদি আমি কোনো পাপের দাসত্ব হয়ে থাকি, এখন তুই এই টিচিং, রোমিওর 6:15 থেকে 18 এই টিচিং আমার জীবনে লাগু হয়নি, ইমিডিয়েট যেন আমার জীবনে লাগু করতে পারি, তাই না? তো এখানে কি বলছে আমরা দেখছি, 17টা দেখছি। Thank God once you were slave to sin, but now you wholeheartedly obey this teaching. আপনাকে আমাকে এই টিচিংটাই আমাদেরকে শিখতে হবে, যেন মেনে চলি। 18 বলছে now you are free from your slavery. এবার প্রশ্ন হয়েছে, এখন তুমি এই বাক্য যদি মেনে না চলি, যদিও প্রভুর মধ্যে এসে থাকি, এখনো আমি দাসত্ব জীবনে রয়েছি। বুঝুন যে কি ভার্স কি নিয়ে আলোচনা হচ্ছে, দাসত্ব জীবন। আমি ভাবছি আমি যদি প্রভুর নিচে চলে আসি, প্রভুর ছায়ার মধ্যে চলে আসি, বাপ্তিস্ম নিয়ে থাকি, বা প্রভু ভোজ যদি নেই, বা অমুক চার্চের আমি যদি মেম্বার হয়ে থাকি, আর হইবার সাথে সাথে এখনো যদি পাপের দাসত্বর মধ্যে নিজেকে ফেলে রেখেছি, সত্যি কথা বলছি, এখনো আমি ঈশ্বরের সন্তান হতে পারিনি। নিয়ম শৃঙ্খলা সব চলছে, রবিবারে চার্চে যাওয়া, মঙ্গলবারে বাইবেল স্টাডি, রবিবারে ফেলোশিপ, শনিবারে এই ফেলোশিপ, সব চলছে, কিন্তু দাসত্ব জীবন। নাও ইউ আর ফ্রি ফ্রম ইয়োর স্লেভারি টু সিন। যখন আমি রোমিওর 6:15 থেকে 18 মেনে চলবো, তখন আমাদেরকে বাইবেল বলছে নাও ইউ আর ফ্রি, তাই না? তারপর কি বলছে? কোথায় থেকে? দাসত্ব আত্মা থেকে, জীবন থেকে। ইউ হ্যাভ বিকাম স্লেভ টু রাইচিয়াসনেস। আপনাকে আমাকে দাস হতে বলেছে, কিসের জন্য? স্লেভ টু রাইচিয়াসনেস। দাসত্ব যেন হই তার পবিত্রতার দাসত্ব, তার ধার্মিকতার দাসত্ব, এবং তার বাক্যের মেনে চলার দাসত্ব। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। তাহলে ভবিষ্যতে যা কিছু আমরা বাক্য নিয়ে আলোচনা করি, যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। প্রত্যেককে জয় যিশু। আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, যেন আমরা যা কিছু আমরা নিয়ে আলোচনা করতে, যেন সেইভাবে মেনে চলতে পারি। ভ্রান্তর মধ্যে যেন না থাকি প্রভু গো, যে শেষ দিনে আমি স্বর্গে যাব না। আমাদেরকে এই শাস্ত্রলিপি দিয়েছে, এই ব্লু প্রিন্ট দিয়েছে, এই নিয়ম শৃঙ্খলা হিসাবে আমাকে চলতে হবে, বাক্যের নিয়ম শৃঙ্খলা। আশীর্বাদ করো প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নীগণকে, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। প্রেজ।